আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। যে অঙ্কটা ঢাকা বোর্ডে আসছে, সামনে কুমিল্লা বোর্ডে আসতে পারে। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের 3.1-এর 15 নাম্বার অঙ্কটা। এটা বড়, আমি অত্যন্ত সহজ নিয়মে তোমার করানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমি এটাও করাবো, সাথে আমি আর বিকল্প দুইটা অঙ্ক এই কি নিয়মে যেমন করতে পারো আমি এটা দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করতেছি। প্রথমে কি দেওয়া আছে আগে লেখো। দেওয়া আছে, আমরা লিখতেছি। দেখো তো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে a⁴ প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ সমান সমান কত বলো তো? 8। প্রিয় শিক্ষার্থী দেখো তো, আমরা এটা কি করতেছি? এটার ভাঙতেছি। এর উপরে স্কয়ার, আবার সম্পূর্ণরূপে স্কয়ার। দেখো তো বুঝছো কিনা? a স্কয়ার প্লাস সেম একইভাবে বিরও ভাঙো। বির উপরে স্কয়ার, আবার পুরাটার রূপে স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো, a স্কয়ার বি স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? তা a স্কয়ার প্লাস 2 হইছে সূত্রর a কে তোমরাই বলো a হইছে a স্কয়ার, তোমরাই বলো b কে বলো তো b স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তো, আমাদের এখানে a স্কয়ার বি স্কয়ার একটা ছিল, আমরা এখানে কয়টা লিখছি? সূত্র পালানোর জন্য দুইটা লিখছি। আমরা কি একটা ভুল করছি না? দেখো তো এখানে ঠিকই মিলতেছে, 2 দুগুণে 4, এখানে মিলতেছে 2 দুগুণে 4। এখানে থাকার কথা a স্কয়ার বি স্কয়ার একটা, কিন্তু আমরা লিখছি সূত্রের জন্য দুইটা। সো আমরা একটা বেশি লিখছি, তার জন্য এটা আমরা মাইনাস করে দিতেছি। a স্কয়ার বি স্কয়ার 8 এর জায়গায় 8। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা? এটা কোথায় থেকে আসছে বলো তো? কোথায় থেকে আসছে? এখানে আমরা সূত্রের জন্য দুইটা বসাইছি, 2 আনছিলাম। 2 আনার কারণে এখানে ছিল একটা, আমরা একটা বেশি হয়েছে, তার জন্য আমরা একটা মাইনাস করে দিছি। প্রিয় শিক্ষার্থী এখানে এ কে বলো তো? এ হলো এ স্কয়ার। বলো তো বি কে? বি হলো বি স্কয়ার সম্পূর্ণরূপে স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা। এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি বলো তো? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো, যদি কোনো অঙ্কের মধ্যে ই জায়গা বা এই অংশটা দেওয়া থাকে, তখন তোমরা এটা বসাবা, আর এটা দেখা থাকলে এটা বসাবা। আমরা এখানে এটা আছে, এটা, তার জন্য আমরা বসাইছি a প্লাস বি হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝছো। মাইনাসের জায়গায় মাইনাস ab সম্পূর্ণরূপে স্কয়ার সমান সমান 8। আমরা একটা সুপরিচিত সূত্র সবাই জানো আশা করি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের কোনো সূত্র নেই, শুধু একটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একবার প্লাসের একবার মাইনাসের, আমরা এটা সম্পূর্ণ যদি a ধরি, এটার আমরা বি ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার প্লাসের একবার মাইনাসের। লেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, এই যে আমরা প্লাস দিয়ে লিখছি ab। আবার লেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab সমান সমান কত বলো তো? 8। প্রিয় শিক্ষার্থী এটা আমরা একটু সাজাইয়া গুছাইয়া লিখতে চেষ্টা করবো, যেমন আমরা ওই মানটা বসাইতে পারি। একটা লাইন আমরা বাড়াইতেছি। দেখো a স্কয়ার প্লাস ab রে আগে আনছি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো, এটা এইভাবে লিখতেছি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান সমান 8। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো। এখন দেখো, আমরা এখানে একটা মান প্রশ্নতে দেওয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার মান কত বলো তো? 4। আমরা এই জায়গার মানের মধ্যে 4 বসাই দিলাম, তাকে কি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো? 8। প্রিয় শিক্ষার্থী বলো তো 4 কোথায় থেকে আসছে? তোমরা সবাই বলবা 4 আসছে, এখানে এটার মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী এটা এখানে গুণ আকার আছে, ওইখানে দিলে কি হবে? ভাগ হবে। a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা জানো 8 রে 4 দা ভাগ করলে কত হবে। তারপর আমরা একটা লাইন করাইয়া দিতেছি, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান সমান 4 দুগুণে 8। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা তোমরা? এখানে আমরা এটা দিয়ে এটা ভাগ করে বাইর করছি। আমরা a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার মান 4 এখানে দেওয়া আছে। আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে এটাকে আমরা 1 নং দিলাম। আবার ওইটা তুলো, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো? 4। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা 2 দিলাম, এটারে দিলাম 1 নং, এটারে দিলাম 2 নং। প্রিয় শিক্ষার্থী যে বলতে পারো স্যার এখন আমরা কি করব? দেখো, আমরা যদি এটা একবার যোগ করি আমাদের একটা রেজাল্ট বেরিয়ে, যদি আমরা বিয়োগ করি আরেকটা রেজাল্ট বেরিয়ে। আমরা একসাথে বাইর করতেছি। এখন লিখবা 1 নং, এই যে লিখতেছি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি, যোগ করি। প্রিয় শিক্ষার্থী তোমরা বলতে পারো স্যার আমরা কিভাবে বুঝবো এটা যোগ হবে না বিয়োগ হবে? সমীকরণ হলে অঙ্কগুলো একই সিস্টেমে যায়, অনেক সহজ হয়। সমীকরণটা হইলেই
তুমি দেখবে এটা প্লাস এটা মাইনাস। যদি দুটোর চিহ্ন মাইনাসে থাকতো তখন আমরা বিয়োগ করতাম, যদি দুটোর প্লাসও থাকতো তখন আমরা বিয়োগ করতাম। একটা আছে প্লাসের, একটা আছে মাইনাসের। আমরা অপনয়নের পদ্ধতি সিস্টেম অনুসারে এটা করব। এটা আমরা 1 নং ও 2 নং যোগ করব। যদি দুটোটা প্লাসেরও থাকতো তখন বিয়োগ করতাম, যদি দুটোটা মাইনাসের থাকতো তখন বিয়োগ করতাম। যদি একটা প্লাসের একটা মাইনাসের থাকে, প্রিয় শিক্ষার্থী শর্ট টেকনিক, আমরা এটা কি করতে হবে, যোগ করতে হবে। বসাও, প্রথম কি থাকে, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো 2। আবার বসান নিচে স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো, এখানে কত আছে বলো তো 4। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝছো। দেখো এখানে একটা প্লাসের এবি একটা মাইনাসের এবি, শিক্ষার্থী যোগ করলে কাটা যায় না, আমরা যোগ করছি তার জন্য কাটা গেছে, একটা প্লাস মাইনাসে কাটা যায়। এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার 2 স্কয়ার প্লাস এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি স্কয়ার, কত হইছে বলো তো 2 বি স্কয়ার সমান সমান কত হইব 4। আর এখানে কত আছে বলো তো 2, 4 আর 2 কত হইছে বলো তো 6। এখান দাও দুটোর মধ্যে 2 কমন নাও, তাকে কি বলো তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো 6। এখন দেখো কি থাকে, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো 6/2। আশা করি তোমরা বুঝছো। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা 3। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমরা এখানে বাইর করছি না, a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত বেরিয়েছে বলো তো 3 বেরিয়েছে। আমাদের একটা অংশের রেজাল্ট বাইরে গেছে। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী। এখন আসো যদি আমরা এ এর মান বাইর করবো, কি লিখবো, তোমার যে কোনো সমীকরণের নিয়ম আছে, একটা রেজাল্ট বাইর করলে তুমি 1 নম্বর রেজাল্ট বসালে হবে, 2 নম্বর রেজাল্ট বসালে হবে। কিন্তু একটা শর্ট টেকনিক মনে রাখবা, প্লাসেরটা বসাইলে সুবিধা আছে, মাইনাসেরটা বসাইলে মাইনাস দৌড়ানোর জন্য অন্তত 2টা লাইন বা একটা লাইন করতে হয়। আমরা প্লাসেরটা কোথায় আছে, 1 নং আছে না 2 নং আছে, যেখানে থাকবে সেখানে বসাও। 2 নং সমীকরণে, কত নং 2 নং সমীকরণে কার মান বসিয়ে পাই বলো তো, আমরা পাইছি কা a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বসিয়ে পাই। আসো আমরা বসাই। এই যে দেখো a স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান কত বলো তো 4। তো শিক্ষার্থী আমরা এখন দুইটা স্কয়ার সংখ্যাটিকে যেহেতু আমরা মান বসাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার এবি সমান সমান কত বলো তো 4। প্রিয় শিক্ষার্থী a স্কয়ার মান বি স্কয়ার মান আমরা বাইর করে রাখছি, কত বলো তো 3 প্লাস এবি এর জায়গায় এবি সমান সমান কত বলো তো 4। সুতরাং প্রিয় শিক্ষার্থী শেষ, এবি সমান সমান 4 মাইনাস 3 প্লাসের 3 সেটা লাগে কি হবে বলো তো মাইনাসের 3। সুতরাং এবি সমান সমান কত বলো তো 1। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমাদের রেজাল্ট মিলছে কিনা। অত্যন্ত সহজ নিয়মে, হয়তো বা অঙ্কটা বড় কিন্তু সহজ। এটা মনে করো সৃজনশীলের ক আসতে পারে, হব বলতে পারে এটা। আর গ নাম্বার আরো আদার সিস্টেম আছে, কিভাবে আসতে পারে আমি গ নম্বরে ভেঙে দিতেছি। মনে করো গ নম্বরে আমি বলতে পারে 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, 8 এর জায়গা শুধু এবি দিতে পারে, 8 এর জায়গা 10 দিতে পারে, 8 এর জায়গা 9 দিতে পারে, 8 এর জায়গা 3 দিতে পারে। যেভাবে দেখ প্রিয় শিক্ষার্থী তোমরা এইভাবে করবা। 8 এর জায়গা 8 এবি এর মান তোমরা বাইর করছো কত বলো তো 1। আর স্কয়ার বি স্কয়ার মান কত বলো তো 3। 3 8 একে 8 3 8টা 24। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা। যদি এখানে আমরা এমনি মেরে দেই, মনে করো 3ab দাও, সমস্যা কি, স্কয়ার প্লাস বি স্কয়ার নিচে কি হবে বলো তো 3ab এর মান কত বের করছো 1, বসাও এখানে 1। আর এটার মান কত বের করছো বলো তো 3, 3 3 9। প্রিয় শিক্ষার্থী তোমরা যে কোনো ভাবে আসো, আশা করি তোমরা এটা পারবা। এটা একটা সৃজনশীল গঠন অনুসারে দেওয়া রাখছে। সৃজনশীল কিভাবে হবে, কাঠামো ভাবে এটা সৃজনশীল হয়। এটাকে তুমি ক নাম্বার বলতে পারে স্কয়ার মাইনাস এবি স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার মান বাইর করো কত হয়, আমরা ক নাম্বার করবো। হ নাম্বারের মধ্যে বলতে পারে এবি এবং স্কয়ার প্লাস বি স্কয়ার মান। গ নাম্বার প্রশ্ন করো প্রমাণ করো যে এটা ধরনের এটা বা বিভিন্ন আকৃতিতে আসতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এত ওই ডিজিটাল বোর্ড বা আদার্স কোনো এগুলো নাই, কিন্তু আমরা তোমাদেরকে সর্বোচ্চ দিতে চেষ্টা করি। ওইগুলো দেখে না, কার কাছে বুঝো, কার সিস্টেমটা তোমার কাছে সহজে লাগে ওই জিনিসগুলো ফলো করবো। প্রিয় শিক্ষার্থী তোমাদের অনেক উপকার হবে যদি আমাদের এই ভিডিওগুলো দেখো। অঙ্ক নিয়ে টেনশন আর থাকবে না, যেখানে তা ঝুলছে সেখানে তোমাদের গণিতের বই থাকতেই পারে না। প্রিয় শিক্ষার্থী আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখবা, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তার মাধ্যমে তোমাদের পরীক্ষা ভালো হবে। সামনে যেহেতু এসএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তোমাদের এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হবে। তোমরা প্রথম মনে হয় বাংলা পরীক্ষা, তোমরা তোমাদের প্রিপারেশন নাও। সামনে আবার রমজান আসতেছে, রমজানের মধ্যে সবাই পরিপূর্ণভাবে পড়তে পারো না, রমজানের মধ্যে ক্লান্তি আসে বা রাত্রে ঘুমা ধরবে, তার জন্য তোমরা আগের থেকেই সবগুলো কভার করতে চেষ্টা করো। আশা করি তোমাদের অনেক
ভালো হবে এবং ভালো রেজাল্ট করবে, কইরা প্রত্যেকটা স্কুল, প্রত্যেকের টিচার, প্রত্যেকের বাবা মা মুখ উজ্জ্বল করে, সবাই যেমন তোমাদের নিয়ে গর্ব করতে পারে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।